কপাল। তোর কপালের ফিরি অজগবি কি হল? কিছু হয় নাই, তাহলে যে কলি হাই রে কপাল। কইবার চাচ্ছিলাম হাই রে কপাল, এক নাম্বার গরিব কপাল। মানুষ পালসার, কেটিএম, আবাসি আরো কত রকমের বাইক নিয়ে কলেজত যায়, আর আঙ্গের পুরা কপাল ভাঙা সাইকেল নিয়ে কলেজত যায়। হয় রে, এত গরিব হয়ে জন্ম নিছি না, মানুষের লেভেল দেখি মনে হয় বিষ খায় মরি নাকি। আসলে আত্মহত্যা করা মহাপাপ, না হলে কিবে একটা করলেম হয়। ইস, ওই কথা আর কইস না, দুঃখ থোয়ার জায়গা নাই। ভাঙা সাইকেল নিয়ে কলেজত যাই দেখি একটা গার্লফ্রেন্ডও জুটে না। আরে আজকালকার চেংড়ি গুলো যে হইছে, আঙ্গের দেখি চোখ তুলিও দেখে না। সেদিনকে দেখলাম একটা কালটু চেংড়া দুইটা চেংড়ি বাইকের পিছনে তুলি নিয়ে বেড়াবে যাবে নাকছে। একটা বলো ওর জিয়াব, আর একটা বলো ওর জিয়াবের বন্ধু। 2 দিন পরে দেখবো ওইটাও জিয়াব হইছে। এ সুইসা, কারে কার গার্লফ্রেন্ড হইবে? কালটুর গার্লফ্রেন্ডের ফ্রেন্ড। কথাটা তো তুই ফ্রি ঠিকই কইছস, কলকেটের সাথে যেমন ব্রাশ ফ্রি থাকে, তাহলে মনে রাখিস একটা পড়াবের বেলে সাথে ওর বেস্ট ফ্রেন্ডও থাকে। যেমন করিয়ে হইক একটা চেংড়ি পড়ানে লাগবো। এইরকম সিঙ্গেল বসি থাকলে কাম হইবেন নয়। হচ্ছে তোকার কাই ভালা পাইবে। কে মোক কি খড় ধরছে নাকি? যেমন বাজারত খড় ধরা ছাগল বেচাবেন নে গেলে কাইও কিনে না, আঙ্গেরও কি ওই পরিণতি হইছে নাকি? কোনো চেংড়িয়ে যে পড়ে না, আই রে হাই, লাস্টের মধ্যে নিজে কি খড় ধরা ছাগল বানালি। এ সুইসা, তুই জানিস এইটা জাস্ট মই एग्जांपल হে দিলাম, আর তোরা টানি এক পাহে না যাস। মধু তো আশা কথাই কইছে রে ভাই, ওর দম আছে যদি তুই একটা চেংড়ি পড়াইয়া দেখাতো। ই সুইসা মুখে দম তুলে, চেংড়ি পটানি এটা বড় কাম হইল নাকি? ফোন করলে কালকে 5টা চেংড়ি পড়াইবার পাম। হাল কথা দেখ, ওর জি অবস্থা হই বলে চেংড়ি পড়া হারবো। 2 বছর ধরে পিঙ্কির পাশে ঘুরবে লাগছি, পড়াবেরে পাইলাম না। লাও তোর দ্বারা কোনো কামে হইবেন না হয়। আরো চেংড়ি পড়ানি তো দূরের কথা, কতদিন থাকি একটা চেংড়ির পাছত ঘুরি আসিস, এলাও পড়াবের পালি না। চেংড়ি পড়ানি ভাবা বাদ দাও, মিশামিশি খালি সময় নষ্ট হবো। আর বদল চল আগুন করে আগুন তাপাই গে। জি ঠান্ডা আরো শীত পড়ছে। হয় রে, টাকলুর বেটা ঠিক কথাই কইছে, তামাম কিন্তু ঠান্ডা লাগছে রে। চেংড়ি তো একটা আছে, কিন্তু মই কবেরে সাহস পাং না যে। মোর মতন চেংড়া আমরা ভালা পাবো না নাই। কিরে সানু, যাবো না নাই? কেমন করি যে চেংড়ি দেখ পড়ান যা। কিরে সুইসা, কিছু কস না যে? একে বান্দর ছাওয়া কি কইস? এই সুইসা দেখুন গভীর প্রেমত পড়ছে, এলাও শোনাই পাই নাই। ঠান্ডা লাগছে রে, চল ওই ভকারু চাচার দহনের অলপ গরম গরম চাও খাই আসং, আর অলপ আগুনও তাপে গাওটা গরম করে নিয়ে আসং, তাইলে চা খিলেবু নাকি? সুইসা দেখ, চা খার কথা শুনছে আর দেখ হুশ নাই। কি হল, কিছু কস না যে? হে উই থাক রে, চল আমরা যাই। আশা করি মোক এই সুইসা গুললে ছাড়ি থুয়ে গেল, তাহলে মুয়া আলা বাড়িত যায় চেংড়ি পড়ানি প্ল্যান করি গে। কালকে কলেজত যায় যদি লগ দেখা পাই, তাহলে ডাইরেক্টলি কমু আই লাভ ইউ। ইস রে, কেমন দে ফিরি কম, শরম লাগবে যে। না না, শরম করলে হইবেন না হয়। কিরে বাবা, ভাত খাস না? গো 2 মিনিট পরে যাবে লাগছং, যা আছে কপালত তাই হবো কালকে কলেজত। এলা তাইলে আর কোনো টেনশন না করং। এখন তাইলে যাই, আম্মা ভাত বাড়ি দিছে, ভালা করি খাইয়া যাই। কিরে ক্লাসত যা বাদে থেকে না এতে খারাপ হয়ে আছিস? এ সুইসা, মোর সাথে কি সাথ, মই আজকে ক্লাস না করং, তোরা যা ক্লাস কর। আচ্ছা দে, তোর লক্ষণ কিন্তু আজকে বেয়া দেহি আছি রে। একে বান্দর ছাওয়া, তুই এতে থাকি যাব না নাই? এ সুইসা, হইবে, ঠিক আছে, আমরা এলা গেলাম। এতক্ষণ হয়ে গেল, এলাও কেন আসে না? হাই হাই, আসি গেছে তখন। মাথার চুলগুলো অলপ স্টাইল করি। হাই গোলাপি, তা কেমন আছিস? তা ভাত খাসিস? মোক কেন তুই কিছুই পুষ করিস না? মই কেমন আছি? তোর অবিহনে মই কেমন করি ভালা থাকি? সারা রাত খালি তোরে স্বপন দেখি। কত রাখস কে, তোর ফিরে কি বেয়া কথা কইলাম। তুই প্রিন্সিপালের বেড়ি জন্য তুই কাম বাজেছিস নাকি? তোর স্থান আর মোর স্থান তো একে। দ্বিতীয় শতকের ছাত্র, গতিকে তোর বাপের ধন সম্পত্তি দিয়ে অহংকার না করিস। পাছত ফিরি ওই রকম অহংকার দেখাইতে কোনদিন বেন অধপতত যাবি, গমে না পাবি।
তুই কইবেন চাস তুই বলে প্রিন্সিপালের বেডি ওটা তো ময়ও জানি ওটা নতুন করে কর কি দরকার আছে জানিও ওকাদের বাইরে যাস ওই জন্য মনে করে দিলাম অসভ্য সেংরা ওই অসভ্য না কইস আর ওকাত না দেখাস তোক মই ভালাবাং মানে আই লাভ ইউ ভাবি চিন্তি অ্যানসার দিস যা মোর ফিরে ভাবি চিন্তি অ্যানসার দেওয়ার দরকার নাই আই হেট ইউ ওর বাপ খা কামড়া দিয়ে আর ওই স্বপ্ন থেকে প্রিন্সিপালের বেডি ভালো পাই এ মাগি গেলে কুকু আমার বাপের নাহলা মানুষ হাল না বলে তোগের মতন অহংকারী মানুষেরা না খায় মরবে আরো একটা কথা শুনি রাখ তোরাও যেমন মানুষ হাল বানি খেতি করে মানুষ হইলেও মানুষ হইলেও তোগা আর আইনের মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে কি আছে তোমার না গাড়ি আছে না বাড়ি আছে না ব্যাংক ব্যালেন্স আছে এই পার্থক্যটা ফিরি তোমার মতন অহংকারী মানুষে বানাইছে কিন্তু সৃষ্টিকর্তা সব মানুষকে একইভাবে সৃষ্টি করছে কোনো মানুষও গরু হিসেবে সৃষ্টি করে নাই বুঝি পারলি আরো ফিরি কোনো মানুষকে পেট্রোল ডিজেল দিয়ে সৃষ্টি করে নাই একে রক্ত দিয়ে সৃষ্টি করছে এ হচ্ছে তোর ওই বুঝে না দেই গোলাপি ফুটবেন না হয় বেলেগ এক ট্রাই করিস ওই গোলাপি তুই লাশ আর মোর ফাইনাল কথাটা শুন তুই প্রিন্সিপালের বেডি হস দেশের ধনী মানুষের বেডি কেউ না হ এই ব্যক্তি তোক পছন্দ করছে তুই ভালো না পায়ে করাই যাবি ভালো পাওয়ার জন্য মজবুত করে দিম তোক একজন চ্যাংড়া মানুষের প্রেমের অকাত তুই না জানস আরে আরে টের পাবি প্রেম কাক সৈগের ঘুম কারি নিমু তোর হইবে যা তোর সাথে ফকিনের সাথে কথা কই মোর কোনো লাভ নাই পড়ানের বার যদি পড়িস আরে যা ফাস্টার শক সিংরে অরুণ ভাই ক হাই গোলাপি এ খচরটা তো শরম আছে না না 15 দিন থেকে মোর বাসত ঘুরি আসস এ গোলাপি তুই বুঝবি কি প্রেমের অনুভূতি দরকার হয় সারা জিন্দেগি তোর জন্য শেষ করে দিমু তুই মোক ভালা না পাইস না মই তো তোক ভালা পাই তুই করে মোর বাসত আর ঘুরিস না আরে মই তো তোক সেই ভালা পাই ওই জন্য তোর বাসত ঘুরি তুই মোক ঘুরি দেইস না মই কি তোক ফ্রি কই তুই মোক ঘুরি দেখ পাশে পাশে ঘুরে বেড়ালে কাই ঘুরি দেইবে না মই যেতে চাই ওতে তোক দেয়া পাই তুই ফ্রি যাস কে বাড়ি থাকিস তোক বুঝে না তাই বেকার তুই ভালা পায়ে থাক এ গোলাপি আই লাভ ইউ সারা জিন্দেগি তোর নামত এটা কি পাগল ছেংরা রে ও মা লাভ সিগন্যাল আসি গেছস মানে প্রেমের জালত মানে লাহে লাহে আসি গেছস কেন বর্তমান প্রিন্সিপালের বেড়ির পাশে পাশে ঘুরে বেড়াতে দেখি ব্যাপারটা ফিরি কি প্রিন্সিপালের বেটিক ভালা পাই যায় কি প্রিন্সিপালের বেড়ি তক লাইন মারে কে তোর কি বে সন্দেহ আছে নাকি নতুন চ্যাংরা প্রিন্সিপালের বেটি ভালা পায় আসরিত কথা বিশ্বাসে হয় না দহন মোর বিশ্বাস না হয় তুই প্রিন্সিপালের বেড়ি পুশ করে দেখ সিগন্যাল দিয়ে গেল হইছে মুইতার গেছে বুদাই তুই আর বিয়ে রাখস